আল্লাহ পাক কোরআনে বলছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ওই অভিশপ্ত মালাউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তাদেরকে হত্যা করবে। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে। এখন আপনারা যে আয়াতটা শুনেছেন সেটা হচ্ছে কোরআনের ৩৩ নম্বর সূরা, অর্থাৎ সূরা আল আহজাবের ৬০ নম্বর আয়াত। আর ভাইজান যে আয়াতটা বলেছে সেটা হচ্ছে ৬১ নম্বর আয়াত। কোরআনে প্রতিটা আয়াত কোনো না কোনো ঘটনার সাথে যুক্ত। আপনাদের ৬০ নম্বর আয়াতটা দেখানোর কারণ হচ্ছে কনটেক্সটটা বোঝানোর জন্য। উনি ৬১ নম্বর আয়াতটা দিয়ে আল্লাহ ও তার রাসূলকে যারা কটূক্তি করে তাদের যেখানে পাবে সেখানে হত্যা করার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং তিনি আরও বলছেন এটা নাকি আল্লাহর বিধান। আচ্ছা, আমরা আয়াতটা শুনি আগে। আল্লাহ পাক কোরআনে বলছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। ওই অভিশপ্ত মালাউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে, সেখানে তাদেরকে হত্যা করবে। অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। এবার ৬০ আর ৬১ নম্বর আয়াতকে একত্রিতভাবে দেখলে দেখা যায় আল্লাহ এখানে মুনাফিকদের কথা বলেছেন, যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা গুজব রটনা করেন তাদের হত্যা করার জন্য বলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করে তাহলে কি সত্যি আল্লাহ আমাদের বলেছেন তাদের হত্যা করার জন্য? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তো তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। ভাইজান যেই সূরার আয়াত দিয়ে দাবি করেছেন আল্লাহ ও তার রাসূলকে যারা কটূক্তি করে তাদের হত্যা করার জন্য আল্লাহ আমাদের বলেছেন, সেই সূরার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা, কটূক্তি বা অশ্রদ্ধা করে আর যারা রাসূলকে অপমান করে তাদের ওপর দুনিয়া ও আখিরাতে আল্লাহর লানত রয়েছে এবং তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত আছে। এখানে আল্লাহ নিজেই তাদের ব্যাপারে যা করার করবে। এখানে আল্লাহ আমাদের হুকুম দেয়নি তাদের হত্যা করার জন্য। তাহলে কেউ যদি আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো ও মন্দ সমান হইতে পারে না। মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আল্লাহ সূরা হামিম সিজদা আয়াত ৩৪ বলেছেন, ভালো আর মন্দ এক জিনিস না। কেউ মন্দ করলে আপনি মন্দ দিয়ে তা পরিবর্তন না করার জন্য বলেছে এবং সেই মন্দকে ভালো দিয়ে জবাব দেওয়ার জন্য বলেছে। এতে শত্রুতাও নরম হতে পারে, শত্রু বন্ধুও হয়ে যেতে পারে। কাফের চেনা খুবই সহজ, কিন্তু মুনাফিক চেনা খুবই কঠিন। আপনারা কি জানেন মুনাফিক কারা? কোরআনের ভাষায় মুনাফিক হল সেই মানুষরা যারা বাইরে থেকে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু ভেতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে এবং সুযোগ পেলেই গুজব রটনা শুরু করে। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ ৭২-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত
পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মেম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। একই মুদ্রা এপিট এবং ওপিট, এপিটে আছে শাপলা, ওপিটে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে। অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আল্লাহকে ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না, কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে। এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি। অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের সম্মানে শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, ওদের টনক নড়ে যায়। মিছিল, আন্দোলন, হট্টগোল পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। হুজুরের ছেলে মাইকে উচ্চ স্বরে এমন কিছু কথা বললেন যা শুনলে যে কারো গা শিউরে ওঠে। আমার বাবার দাড়ি যেভাবে কাটা হয়েছে, হুজুরের দাড়ি কেটেছে সামান্য, যেটা বুঝার উপায়ও নাই। দাড়ি কাটতে বলে সেইগুলি বাদ, দাড়ি কাটতে বলে সেইগুলি বাদ। আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আপনি এই লোকটার দিকে খেয়াল করে দেখেন কিভাবে সে পাশ থেকে শিখিয়ে দিচ্ছে জবাই করব এই কথাটা বলার জন্য। তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি দিব, তোদেরকে আমি দিব, তোদেরকে আমি দিব, তোদেরকে আমি জবাই করব। উদ্দেশ্য ছিল দেশের ধর্মপ্রাণ মানুষদের উত্তেজিত করে বিশ্ব মিডিয়ায় উগ্র ইসলাম চিত্র তুলে ধরা। এই দেখেন, সকল বড় বড় নিউজ মিডিয়াকে মেনশন দিয়েছেন, তারপর ঘটনাকে ফেক বলে সিসিটিভি ফুটেজ দেখালেন সবাইকে। দুইটা কাজ একসাথেই হয়ে গেল, কারণ তাদের প্ল্যানই ছিল আগেই উত্তেজনা ছড়ানো, পরে ফুটেজ দেখে বলে দেওয়া এই দেখুন আসলে কিচ্ছু হয়নি। তাহলে এখানে কারা অসম্মানিত হইল?
যারা আন্দোলন করেছিল তারা? না না ভাই, মুসলিম ধর্মের প্রতিটা মানুষই এখানে অসম্মানিত হয়েছে। আপনি বলেছিলেন মেয়েকে 3 দিন মানে ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে 3 দিন অনবরত, এবং আমাদের ধারণা গণধর্ষণ হয়েছে। আপনার ধারণা গণধর্ষণ হয়েছে মানে মেয়ে তো বলছে যে আমাকে 2 বার জয় ধর্ষণ করেছে, এটা আমার সেন্স ছিল। হ্যাঁ সেন্স ছিল, কিন্তু আমরা যতটুকু শুনেছি পুলিশের মারফত বা পুলিশ যে করেছে যে এই মেয়ের ছেলের সাথে সম্পর্ক, জি জি এটাই আসতেছে, প্রেমের সম্পর্ক প্রথমে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গেছে। জি জি জি। আপনি এটাকে কেন ধর্মীয় একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তবুও তো 13 বছর বয়সের একটা মেয়েকে 3 দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাখা করলে আইনত তো ধর্ষণই হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি 26-27 হবে, কিন্তু পুলিশ এজারে লিখেছে 20 বছর। তিনি আসলেই একজন অনুসন্ধানী গোয়েন্দা কর্মকর্তা হুজুর। পুলিশের বিবৃতিতে ছেলের বয়স দেওয়া আছে 20, কিন্তু তিনি অনুসন্ধান করে বের করেছে ছেলের বয়স 26 বা 27 হবে। অপরদিকে মেয়ের বয়স দেওয়া আছে 13, কিন্তু তিনি তার কোয়ান্টাম কম্পিউটার ব্রেন ব্যবহার করে বুঝে গিয়েছে তার বয়স আরও কম হবে। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আরো কম হবে। প্রশ্ন হলো একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে আমি কেন আনলাম এখানে বলতেছি। প্রেমের সম্পর্ক হয়েও থাকে, 13 বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না, আপনি যেহেতু জানেন সম্ভব না, তাহলে কিভাবে আপনার মাথায় 13 বছর বয়সের কথা মনে আসলো? আপনি স্ট্যাটাসে বললেন, একটু আগে ওদের 2 আম্মুর সামনেই ফাতিমা বলল, আব্বু আমাদের মতো বয়সী আর একটা ছোট্ট আম্মু আনবেন, বড় আম্মু আমাদের পড়াবে, মেজো আম্মু রান্না করবে, ছোট্ট আম্মু আমাদের সাথে খেলবে। অবশ্য কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে তার 13 বছর বয়সী তৃতীয় হিসেবে দিতে চেয়েছেন। আমি তার প্রস্তাবে এখনো হ্যাঁ কিংবা না কিছুই বলিনি, পেন্ডিং রেখেছি। এখন ফাতিমাকে একজন খেলার সঙ্গে এনে দেব কিনা ভাবছি। পুলিশকে সময় দেন, আপনি সবসময় আপনাকে ইন্টেনশন ছিল যে জনগণকে ডাকাডাকি কিভাবে এটাকে একটু জনগণ সম্পৃক্ত করা যায়। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের সম্মানে শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, এই ধরনের একটা আমি 2টা লাইভ করেছি। না না সরি, আপনি সঠিক বলছেন। আপনি মানে এটা আমাকে বলতে দেন, ইস্যু তৈরি করার জন্য। না না কোন পোস্টে পাইলাম না যে কোন হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদেরকে রসমালাইটা আপনার কাছে আছে? জি জি, এই ভিডিও আমার এই মোবাইলে আছে, আমার এই মোবাইলে আছে, এখন দেখাচ্ছি। কাছ থেকে ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই বিষয়। না এটা এই পয়েন্ট 3টা পয়েন্ট বলে নেই, তারপর ওর কাছে যাব। এরপর আমি ভিডিওগুলো 3টাই ভিডিও দেখাবো। এটা এক পোস্ট আছে তার টিকটক আইডিতে, তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, পোস্ট আছে তার টিকটক আইডিতে, তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে। আপনি যেদিন গেছেন, এই মেয়েটা যেদিন অপহরণ হলো, নিরুদ্দেশ হলো বাসা থেকে, সেদিনই কি আপনি গেছেন, নাকি আপনি পরে আরো পরে গিয়ে এইসব 2 মাস আগের ঘটনা? কেসা লাগা মেরা মজাক। মানে তাদেরকে মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? মহিলা পুলিশ এবং তার মা যখন মেয়েটা জাগলো, উঠতে পারতেছে না কষ্টে, মহিলা পুলিশ এবং তার মা 2 জন ধরে চেয়ারে বসাই দিয়েছে। মানে 2 মাস পরে এই অবস্থা। আরে কেনা কে চাতে হো? 2 মাস পরে। হ্যাঁ হ্যাঁ জি। এখন আমি আপনার কাছে এই যে সে ভারতে যাতায়াত করে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনারা সব সময়, সব মুনাফিক কাফের, কিন্তু সব কাফের মুনাফিক না। কাফের হচ্ছে তারা যারা প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, আর মুনাফিক হচ্ছে তারা যারা লুকিয়ে ইসলামকে আঘাত করে। রাষ্ট্রের কোনো বিধান না, আমি মুসলমান, আমার পরিচয় ইসলাম। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, আমি যদি ধর্মীয় হই, তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। সুতরাং যদি রাষ্ট্র কোনো পর্যায়ে অফিস আদালতে যদি কোনো মুসলমান থেকে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমানিত্ব বোধ থেকে তুমি এই কুলাঙ্গারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ। এই জন্য কোরআনে মুনাফিকদের ব্যাপারে ভাষা সবচেয়ে কঠিন। আমাদের সবাইকে এইসব উস্কানোমূলক বক্তব্য শুনে সাথে সাথে রিয়্যাক্ট করা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমাদের এইসব ব্রেন ওয়াশিং প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য কিছু জিনিস ভালোভাবে ফলো করতে হবে। 1 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কোনো কিছু দেখেই উত্তেজনায় রাস্তায় নামা নয়। 2 এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে, চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে। কেউ কিছু বললেই প্রতিবাদ করা নয়। 3
ইসকনের দ্বারা ভিকটিম হয়ে আরো একজন আলেম গুম হয়েছেন, মাওলানা মুহিবুল্লাহ নিয়াজি হাফিজাউল্লাহ। আগে যাচাই করেন, খোঁজ নেন, প্রমাণ চান। মনে রাখবেন, আজ যদি আপনি না বোঝেন, কাল তারা আপনার উপরও এই একই ভাত ফেলবে। আপনারা যদি আজকের ঘটনার আসল রূপ না বোঝার বুদ্ধি না থাকে, তাহলে কাল আপনি এই প্রপাগান্ডারই পুতুল হয়ে যাবেন। হিন্দুদের অবস্থা হবে, দেখো আমরা কত শান্তিপ্রিয়, আর মুসলিমদের অবস্থা হবে, দেখো মুসলমানরা আবারও সন্ত্রাসে লিপ্ত। এরাই হচ্ছে প্রকৃত দাজ্জালের সৈন্য, যাদের এজেন্ডা শুধু একটাই, আর তা হচ্ছে ইসলাম ধর্মকে সন্ত্রাসী রূপে পুরো বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সে সকল ভাইদের কথা স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন, ইনকলাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ করছি। পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।